দশকে আপনারা জাকির নায়েকের নাম শুনছেন, যদিও আমরা ওনাকে আমাদের মাযহাবের কারণে ওনাকে আমরা পছন্দ করি না, মাযহাবী কারণে ওনাকে আমরা কি করি না। প্রথম 8 বছর কিন্তু তিনি গোটা পৃথিবীর ধর্মতত্ত্বের উপরে মুসলমান পণ্ডিতদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন জাকির নায়েক, আস্থা ওয়ার্ল্ডে। 1990 সালে আমেরিকান একজন গবেষক ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল, সে কোরআনে বলেছে 19টা ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন, 19টা ভুল আছে। বুঝবেন জাকির নায়েক কিভাবে জাকির নায়েক হয়েছে। 19টা ভুল আছে কোরআনের মধ্যে। একটা বই লেখছে, লেখার পরে বলেছে গোটা পৃথিবীর মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলাম, এই 19টা ভুল যদি তোমরা শুদ্ধ করে দিতে পারো আমি মুসলমান হয়ে যাব। চ্যালেঞ্জ করছে 19টা ভুল। এগুলো তার দৃষ্টিকোণ থেকে, এগুলো তার দৃষ্টিকোণ থেকে। ডক্টর জাকির নায়েক দেখছে যে পৃথিবীর কোন মুসলমান এটার জবাব দিচ্ছে না, পৃথিবীর কোন মুসলমান কি করছে না, এটার জবাব দিচ্ছে না। উনি ডাক্তার ছিলেন ভারতের, উনি তার মায়ের কাছে বলেছেন আমি আর ডাক্তারি ছেড়ে দিব। উনি খুব বিতার্কিক ছিলেন, বস করতেন কলেজে। উনি বলেছেন আমি কোরআনের উপর গবেষণা চালাবো। উইলিয়াম ক্যাম্পবেলের এই 19টা ভুলের জবাব যেদিন দিব সেদিন আমার জীবন সার্থক হয়ে যাবে। 10 বছর গবেষণা করার পরে তিনি 19টা ভুলের জবাব বের করছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে তো ভুল না, কোরআনে ভুল আছে নাকি? ভুল নাই। উনার জবাবগুলো বের করছে, পৃথিবীর কোনো আলিম বের করে নাই, উনি বের করছে। বের করার পরে 2000 সালের দিকে ওনাকে বলছে যে আমি আমেরিকায় আসবো নাকি তুমি ভারতে আসবে। তুমি যদি ভারতে আসো আসতে পারো, আমাকে যদি আমেরিকায় যাইতে চাও যাইতে বলো, আমি আমেরিকায় যাব। তোমার বইয়ের জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি। সুবহানাল্লাহ। উইলিয়াম ক্যাম্পবেল ওই জায়গায় বলছে যে আমেরিকা আসেন, আপনার সাথে আমার আলোচনা হবে। বিশাল বড় কনফারেন্স হয়েছে। এই কনফারেন্সে ডক্টর জাকির নায়েক 19টা তার দৃষ্টিতে যে 19টা ভুল ছিল, ভুলগুলা সূত্র প্রমাণ করে বাইবেলে 45টা ভুল বের করে বই বের করছে। আর বের করে বলেছে উইলিয়াম ক্যাম্পবেল না, গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত তোমাদের বাইবেলের 45টা ভুলের জবাব তোমরা যেদিন দিতে পারবে সেদিন বুঝবো তোমাদের ধর্ম ঠিক। সুবহানাল্লাহ বলুন। ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বলেছে ঠিক আছে, আপনার ভুল যেগুলো ছিল আমি বলছিলাম একটাও ভুল না, সবগুলা সূত্র আছে। সুবহানাল্লাহ।